বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র, যা আস্তে আস্তে এগিয়ে আসছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের উপস্থিতি আমাদের বাংলায় হতে শুরু করেছে, যার ফলে মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চতুর্থ সপ্তাহের প্রথম দিকে। কোথায় কোথায় পড়তে পারে সেই বৃষ্টিপাতের প্রভাব আমরা জানাবো। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব থাকছে, যার ফলে আমাদের বাংলায় কিন্তু যে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলছে সেটা এবারে 2 থেকে 3 দিন পর থেকেই রাত্রিকালীন তাপমাত্রায় কমতে শুরু করবে, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে। এছাড়া যেটা হবে যে আমাদের কিছু কিছু অংশে মেঘলা আকাশ কিন্তু হবে, কুয়াশা টুয়াশাগুলো এবার আস্তে আস্তে কমতে থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কারই থাকবে। মূলত বেশিরভাগ সময় দিনের বেলা তাপমাত্রা বাড়ছে এবং সেখানে দেখবেন যে দিনের বেলা কিন্তু একটা গরম গরম অনুভূতিও হতে শুরু করবে, কিন্তু রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। সুতরাং দিন এবং রাতে একটা আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাবে, এমনই কিন্তু রয়েছে। যাই হোক, কী কী পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। বঙ্গোপসাগরের পরিস্থিতি আমাদের দেখাচ্ছে এই মুহূর্তে এখানে রয়েছে নিম্নচাপ অঞ্চল, যেটি আস্তে আস্তে কিছুটা এগোবে। এগুলো এইদিকে একটু উত্তর পশ্চিম দিকে যেটা এগিয়ে এসে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু কেরালা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে। আজ আবহাওয়া দপ্তর কী বলছে একবার দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি, এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। আমরা 19 তারিখ ভারতীয় মৌসুম ভবনের সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে উত্তরাখণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া থাকছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 19 তারিখ, এর পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ওই নিম্নচাপের জন্য এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে তাপমাত্রার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 48 ঘন্টার মধ্যে পতন হতে পারে। তারপরে কোনো বড় পরিবর্তন না থাকলেও পূর্ব ভারতের জন্য দুদিন পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, ধীরে ধীরে বাড়বে, এমনটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যেগুলি আগেই আমরা বলেছিলাম সেরকমই বলা রয়েছে। এর পাশাপাশি আরও মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলগুলিতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রায় বৃদ্ধির প্রভাব দেখা যাবে। ম্যাক্সিমাম টেম্পারেচারেও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি আসবে, সেগুলো আমাদের পরে দেখাবো। আপাতত খুব বড় পরিবর্তন নেই, কিন্তু পরিবর্তন আছে। কিছু কিছু অবশ্যই হবে, বিরাট আকারে পরিবর্তন পরে হবে। আপাতত সিস্টেমগুলি দেখুন, এখানে লো প্রেশার এরিয়া নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এইটার একটা ঘূর্ণাবর্তও রয়েছে এবং এইটি পশ্চিম উত্তর পশ্চিম দিক শ্রীলঙ্কার দিকে 24 ঘন্টার মধ্যে এগিয়ে যাবার কথা বলেছে। পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব পাকিস্তান সংলগ্ন পশ্চিম রাজস্থানের উপরে অবস্থান করছিল, সেইটা ইতিমধ্যে উত্তর রাজস্থান এবং সংলগ্ন পাঞ্জাবের হরিয়ানার দিকে চলে এসেছে। এছাড়া আর এখানে ওই ঘূর্ণাবর্তগুলি রয়েছে, মোটামুটি সেরকমই বলা রয়েছে, নতুন করে আর সেভাবে কিছু নেই। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম যে মধ্য ভারতের উপরে কিন্তু এবং উত্তরপ্রদেশের কাছাকাছি জায়গাতে মেঘলা আকাশ রয়েছে। চলুন আমরা দেখাবো সেগুলো। ইতিমধ্যে দেখুন সতর্কতা কিন্তু খুব একটা কিছু নেই, তবে ওই 22-23 তারিখের দিকে যেটা হবে দক্ষিণ ভারতের এগুলোতে দেখুন এখানে আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাতও আসবে এবং এখানে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে হবে। এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও পরে নামতে পারে। চলুন আমরা একে একে দেখাচ্ছি। উইন্ডে থেকে দেখাবো, আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট আমরা পরবর্তী আপডেটে দেখানোর চেষ্টা করব। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ সিনে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই জায়গাতে নিম্নচাপ অঞ্চল অবস্থান করেছে এবং এই নিম্নচাপ অঞ্চল কিন্তু আস্তে আস্তে এই দিকে এগিয়ে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে গোটা ভারতের আকাশ ফাঁকা থাকলেও এই যে মধ্য ভারতের কাছে ঘূর্ণাবর্ত, তার জন্য কিন্তু এখানে মেঘলা আকাশ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের বাংলার উপরে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। উপকূল তীরবর্তী অংশের পাশাপাশি 24 পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার দিকে কিছু কিছু ঝাপসা আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের মেঘ এগুলো মোটেই নয়। আর আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি সহ মধ্যভাগে দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দিনের বেলাতে থাকছে, রাতের বেলার দিকে সেরকমই থাকবে। উত্তরবঙ্গ তাই সামান্য একদম হালকা হালকা কুয়াশার কথা বলা হয়েছিল আমাদের উত্তরবঙ্গের 2-3টি জেলাতে, ওই জলপাইগুড়ি, দিনাজপুর, কোচবিহার আশেপাশে, কিন্তু সেগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটার উপরে পরিষ্কার হয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। এবার এই যে মেঘলা মেঘলা আকাশগুলি যাচ্ছে
এগিয়ে গিয়ে পূর্ব দিকে, সেগুলো এগিয়ে গেলে হয়তো কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ হতে পারে। যাই হোক, আমরা নিম্নচাপের গতি প্রকৃতি এবং তার বৃষ্টিপাত এবং তার ফলে আমাদের বাংলায় যে বৃষ্টিপাত হতে পারে সেটা হলে কোন কোন অঞ্চলে সেটা কী আপডেট আসছে দেখে নেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 21 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল অবস্থান করবে এবং এইটা কত কিলোমিটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 60 কিলোমিটার আশেপাশে গতিবেগ বায়ুর ঝাপটা থাকছে, হয়তো ওই 40 কিলোমিটার আশেপাশে হয়তো বায়ুর গতিবেগ থাকবে। এটা আস্তে আস্তে ওই জায়গাতে দেখা যাচ্ছে মিলিয়ে যাবে। ঘূর্ণাবর্তটা ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই থাকবে, পুরোপুরি স্থলভাগে প্রবেশ করবে এমনটা নয়। বৃষ্টিপাতটা নিয়ে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে বৃষ্টিপাতগুলো এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে এবং এটা 20-21 তারিখের 21-22 তারিখ এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতগুলো ঘটাবে। ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে কেরালা, তামিলনাড়ু, শ্রীলঙ্কা, পুদুচেরি, কারাইকেল এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই অংশগুলিতে। কিন্তু বাকি অংশে দেখতে পাচ্ছেন এই সময়কালের মধ্যে কিছু নেই। সুতরাং 23 তারিখ পর্যন্ত সেভাবে কিছু থাকবে না। 23 তারিখের দিকে উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, তবে এটার প্রভাবে জলীয় বাষ্প একটু ঢুকছে। মেঘলা মেঘলা আকাশ একটু আমাদের দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশে, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার দিকে টুকটাক একটু হতেও পারে। বৃষ্টিপাত হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু মেঘলা আকাশ হতে পারে। দেখুন, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই অংশগুলিতে। হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দু এক জায়গায়, হালকা বৃষ্টিপাত মেঘ হলে হতে পারে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 24-25 আমাদের বলেছিলাম বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে এবং সেগুলো এগিয়ে গেলে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেখানে 10-12 মিলিমিটার দেখা যাচ্ছে। কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে দু এক জায়গায়, খুলনা, সাতক্ষীরা, মঠবেড়িয়া থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, লোহাগড়া একটু নিচের দিকে, এই কাছাকাছি এলাকাতে এবং আমাদের এখানে সাগরদ্বীপ, নামখানা, ভেতরগঞ্জ, কাঁথি, হলদিয়া এইগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এখন পশ্চিমের দিকেও সম্ভাবনা রয়েছে, রাঁচি, জামশেদপুরে বৃষ্টিপাত হতে পারে। সেগুলো যদি একটু এগিয়ে যায় তাহলে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে অল্প স্বল্প যদি যায় তো বা মেঘলা আকাশ হতে পারে। কিছু কিছু এদিকেও দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের উত্তর ভাগে, এখানে দুমকা, রামপুরহাট, সিউড়ির দিকেও একটু একটু বৃষ্টিপাতের প্রভাব হবে বলে এখানে জানান দিচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা কলকাতা, উলুবেড়িয়া এগুলোতেও একটুখানি বাদুড়িয়া মেঘলা আকাশ হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামলেও নামতে পারে 24 থেকে 25 তারিখের মধ্যে। এবং এই সময়কালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে দেখাচ্ছে এখানটায়, এবং এইগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ দেখাচ্ছে, বা মানে সব জায়গাতে বৃষ্টিপাত নয়। নদীয়ার দিকেও তখন 0.1 মিলিমিটারের চেঞ্জ দেখা যাচ্ছে, মানে একটু মেঘলা আকাশ মনে হচ্ছে হতে পারে। যাই হোক, বৃষ্টিপাতের একটা প্রভাব 23 থেকে 25 তারিখের মধ্যে পাওয়া যেতে পারে। এবং দিনের বেলার তাপমাত্রা এই সময়তে আমরা দেখতে পাচ্ছি 33 ডিগ্রি আশেপাশে থাকবে, সর্বোচ্চ 33, 32 থেকে 30 থেকে 33-এর মধ্যে বিভিন্ন স্থান বিশেষে ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এই সময়কালে হয়তো 26 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, যদিও মালদার দিকে একটুখানি বেশি থাকবে, যেখানে 30 ডিগ্রি হতে পারে। এগুলো রয়েছে বাংলাদেশে মোটামুটি 28 থেকে 32-এর মধ্যে থাকবে। চট্টগ্রামের দিকে 31 বা ঢাকার দিকে 32, কুমিল্লার দিকে 31, ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি যে 32, 30, 31-32-এর মধ্যে থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা এই সময়কালের মধ্যে 20 ডিগ্রির উপরে চলে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের দিকে 20 ডিগ্রি এবং ধানবাদ পশ্চিমের দিকে জেলাগুলিতে 22 ডিগ্রি, কলকাতার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে। মানে বুঝতে পারছেন যে একদম ঠান্ডার কোনো ব্যাপার আর চতুর্থ সপ্তাহে মোটেই থাকবে না। মার্চের দিকে একবার লক্ষ্য রাখবো, মার্চের দিকে তাপমাত্রাটা বেড়ে কোথায় যেতে পারে। মার্চের দেখা যাক, এখানে দিনের বেলার তাপমাত্রা 36 ডিগ্রি হতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে জোরালো গরম, কলকাতার দিকে 37 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি। বুঝতে পারছেন মার্চের শুরুতেই কিন্তু 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা প্রভাব ফেলে দিতে পারে দক্ষিণবঙ্গে। বেশ জোরালো কিন্তু গরমের হাতছানি রয়েছে, এবং এই বছর যে গরমকালে কি হবে সেটাই ভাবার বিষয় রয়েছে। মার্চের শুরুতেই কিন্তু হবে 37 ডিগ্রি কাছাকাছি দেখা যাচ্ছে আমার পশ্চিমের দিকে, বুঝতে পেরেছেন। সুতরাং বেশ জোরালো গরম কিন্তু মার্চের শুরুতেই থাকবে, এবং আমাদের ফেব্রুয়ারির শেষের দিকেও হয়তো প্রায় কাছাকাছি চলে যাবে, যদিও 32-এর মতো দেখা যাচ্ছে এখানে। যাই হোক, দেখা যাক পরে কি হয়। মানে মার্চের শুরুটা যে হবে সেটা বোঝা যাচ্ছে। আপাতত নিম্নচাপের প্রভাবে ওই 23, 24, 25-এর মধ্যে হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। ত্রিপুরা, মিজোরামের দিকে হতেও পারে, না পারে গ্যারান্টি নেই। ধন্যবাদ।